কি অদ্ভুত কাকতালীয় বিষয় যে কাশ্মীর বর্তমানে কুখ্যাত হয়ে আছে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেই কাশ্মীরের ওপর লেখা বই নিয়েই। সেখানে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করে আজকের এই ভিডিও শুরু করছি। কাশ্মীরের শ্রীনগরের শহরতলির রোজাবেলের ছোট মসজিদটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। মোহাম্মদ আজম দিদামারির লেখা তারিক-ই আজম বইতে এখানে ঈশ্বরের এক বার্তাবাহকের সমাধিস্থল বলে উল্লেখ করা হয়েছে। কে এই বার্তাবাহক? তার সমাধি কেনই বা অন্যান্য মুসলিম কবরের মতন নয়? এছাড়া পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দ্বাররক্ষীর এক বংশধর কেন এসেছে পহেলগাঁওয়ের এই দরগায়? সেখানে নাকি রাখা রয়েছে যীশু খ্রিস্টের দণ্ড। এ কি আদৌ সত্যি? কাশ্মীর উপত্যকা ঘিরে জমে উঠেছে এক অদ্ভুত রহস্য, যেটা প্রকাশ পেলে মানবতার ইতিহাস বদলে যেতে পারে। ক্যাপ্টেন দা এবং তার দলবল কাশ্মীর ঘুরতে এসে জড়িয়ে পড়ে এই রহস্যের জালে। এবারে কি হবে? ক্যাপ্টেন দা কি পারবে সব রহস্যের উদ্ঘাটন করতে? জানতে হলে পড়তে হবে বইবন্ধু প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া শুভদীপ বিশ্বাসের লেখা কাশ্মীর উপত্যকার অতিথি। কিন্তু এখানেই আসছে মূল প্রশ্ন, আদৌ কি বইয়ের পিছনে সময় দেওয়া উচিত হবে? আসুন জেনে নেওয়া যাক। শুভদীপবাবু সৃষ্টি করা এই ক্যাপ্টেন দা চরিত্রের এটি হচ্ছে দ্বিতীয় বই। আমার পড়া এটাই হচ্ছে ওনার প্রথম বই। আমি লেখকের কাছ থেকে জানতে পেরেছিলাম যে কাহিনীগুলি সবগুলোই যেহেতু আলাদা, তাই যে কোনো বই আগে পড়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং কাহিনী পড়ে আমি সত্যিই দেখলাম যে পড়তে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবারে বইটা কেমন লাগলো সেই বিষয়ে বলি। প্রথমেই আগে বইটির পজিটিভ পয়েন্টসগুলো তুলে ধরি। বইটির প্রথম পজিটিভ পয়েন্ট হলো তথ্য। এই কাহিনীতে কাশ্মীর নিয়ে অনেক সুন্দর তথ্য দেওয়া রয়েছে যে শুধুমাত্র এই বইটি পড়েই কাশ্মীর রিলেটেড একটা ট্যুর প্ল্যান করা যেতে পারে, এতটাই ডিটেল তথ্য দেওয়া রয়েছে। এছাড়া ইতিহাস রিলেটেড আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, যেটা জানতে পেরে আমি বেশ অবাক হয়েছি। স্পয়লার হয়ে যেতে পারে বলে এর থেকে বেশি কিছু বলছি না। বইটির নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বইটির প্রচ্ছদ। আমি সাধারণত প্রচ্ছদের বিষয়টিকে বইয়ের প্রোডাকশন কোয়ালিটিতেই রাখি, কিন্তু এখানে প্রচ্ছদটি দেখেই আমি খুবই আকর্ষিত হয়েছিলাম। তার পুরো ক্রেডিট প্রচ্ছদ শিল্পী সৌজন্য চক্রবর্তী মহাশয়ের প্রাপ্য। বইটির শান্ত স্নিগ্ধ প্রচ্ছদ দেখেই বইটি হাতে নিতে ইচ্ছা করে এবং তার সারাংশ পড়ে বইটি নিতে ইচ্ছে করে। যেহেতু প্রচ্ছদ আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, তাই এই প্রচ্ছদকে আমি আর পজিটিভ পয়েন্টে রেখেছি। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বলে নিতে চাই। বইটি প্রকাশিত হয়েছে বইবন্ধু প্রকাশনী থেকে। বইটি মুদ্রিত মূল্য 325 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 155টি। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী বাইন্ডিং আমার ঠিকঠাক লেগেছে। বইটির উপরে ডাস্ট জ্যাকেট আছে, যেটা খোলা যায় না। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বইয়ের ভিতরে কোনো অলঙ্করণ নেই, কিছু অলঙ্করণ থাকলে হয়তো ভালো হতো। বইতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে আমার, এবং কিছু ক্ষেত্রে সেটা আমার ইরিটেশনের কারণও হয়েছে। আমি আশা করব সেই সব মুদ্রণ প্রমাদ আগামী মুদ্রণে প্রকাশনী ফিক্স করে নেবেন। এবার চলে আসি নেগেটিভ পয়েন্টে। এই বইতে আমার বেশ কিছু নেগেটিভ পয়েন্ট নজরে এসেছে। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে তথ্য। এটি এই বইটির পজিটিভ এবং নেগেটিভ দুটিই পয়েন্ট। বইটিতে টু মাচ তথ্য রয়েছে, যেটা গল্পের গতিকে খুবই স্লো করে দিয়েছে। কাহিনীকে এগিয়ে নিয়ে যেতে খুব বেশি সাহায্যই করেনি। ফলে এই তথ্যগুলিকে আরেকটু কাটছাট করতে পারলে ভালো হতো বলেই আমার মনে হয়েছে। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাডভেঞ্চার এবং থ্রিলের অভাব। এই বইটির জনরা হচ্ছে অ্যাডভেঞ্চার জনরা, যেখানে থ্রিল থাকা অতি আবশ্যিক, কিন্তু এখানে সেই বিষয়গুলি প্রায় নেই বললেই চলে। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই যে বেশ কিছু গ্রুপ সকলেই কাশ্মীরে আসছে যীশু খ্রিস্টের দণ্ড নেওয়ার জন্য, যার যার নিজস্ব এজেন্ডা রয়েছে। সেই সময়টা আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু কাশ্মীরে পদার্পণ করার পরেই সেটা শুধুমাত্র কমেন্ট্রি লেভেলেই থেকে গিয়েছে। অমুকে এই করেছে, তোমাকে ওই করেছে, এইভাবেই ঘটনাগুলিকে জাস্ট বলে যাওয়া হয়েছে। এই ধরনের কাহিনীগুলির মূল আকর্ষণই হচ্ছে বিভিন্ন ধরনের ক্লু ধরে রহস্য উদ্ঘাটনের পথে এগোনো, কিন্তু এখানে সেরকম জিনিসের অভাব রয়েছে, যার ফলে অলমোস্ট 150 পাতার বই পড়তে গিয়ে আমি বারবার ইন্টারেস্ট হারিয়ে ফেলছিলাম। তাই এই অ্যাডভেঞ্চার আর থ্রিলের অভাব আমার কাছে একটি নেগেটিভ পয়েন্ট। নেক্সট নেগেটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারদের দেখানোর স্টাইল। শুরুতে প্রতিটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে পরিচয় করানো হয়েছিল এবং বেশ টাইম নিয়ে পরিচয় করানো হয়েছিল, কিন্তু কাশ্মীরে ঢোকার পর সেই সব ক্যারেক্টারদের কার্যকলাপগুলি খুবই সাধারণ মানে দেখানো হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে ভিলেনকে সেই লেভেলের থ্রেট বলেই মনে হয়নি।
এছাড়া ক্যাপ্টেনদের এখানে নাক গলানোটাকেও আমার মনে হয়েছে যে জোর করে নাক গলানো, যার সেরকম কোনো মানেই পাইনি। ফলে ওভারঅল আমার এখানে মনে হয়েছে যে ক্যারেক্টারদের মধ্যে কনভিকশনের বড় অভাব রয়েছে। পরবর্তী নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর এন্ডিং। শেষে এসে একটি বিশাল টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাকে আমার খুবই ক্লিশে লেগেছে। এবং এখানে আবারও সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটা হলো হয়ে যাওয়ার পর জাস্ট একটা ন্যারেশন। কিন্তু এই টুইস্ট দেখানোর ফলে গল্পের যেটা মেন বিষয়বস্তু সেটাকেই কনফ্লিক্ট করা হয়েছে বলে আমার মনে হয়েছে। স্পয়লার হয়ে যেতে পারে বলে এর থেকে বেশি কিছু আর বলছি না। এবারে উপসংহারে আসা যাক। কাশ্মীর উপত্যকার অতিথি আমার কাছে খুবই অ্যাভারেজ একটি কাহিনী বলে মনে হয়েছে। এর মধ্যে খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি অন্তত পাইনি। শুধুমাত্র বইতে উল্লিখিত কাশ্মীর এবং ইতিহাস রিলেটেড তথ্যের জন্য বইটিকে একবার পড়া যেতে পারে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই বইকে আমি আমার কোনো দর্শক বন্ধুকে রেকমেন্ড করতে পারছি না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।